This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH দেখুন, আমরা বারবার বেশ কিছু জায়গায় দেখেছি যে কলেজের মধ্যে অধ্যাপককে বসিয়ে একেবারে মিটিংয়ের মধ্যে তৃণমূল নেতাকে হুমকি দিচ্ছে। কিন্তু এখন যে ছবিটা দেখাবো না, সেই ছবি দেখলে মানে প্রত্যেকের লজ্জা লাগা উচিত। একজন স্কুলের প্রধান শিক্ষক, তাকে স্কুলের মধ্যে কিভাবে ঘাড় ধাক্কা দিয়ে বের করছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য। দেখুন লজ্জার ছবি কাকদ্বীপের বীরেন্দ্র বিদ্যা নিকেতনে। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণাল কান্তি পালের দাবি, স্কুলের পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূলের পঞ্চায়েত সদস্য ত্রিদীপ বারুই তাকে জোর করে একটি কাগজে সই করতে বলেন। কিন্তু কি এমন পরিস্থিতি হলো? আমার সঙ্গে রয়েছেন সহকর্মী শুভেন্দু। শুভেন্দু, সই না করার জন্যই কি এই সমস্যা, এই লজ্জার ছবি ধরা পড়লো? কোন কাগজে সই করতে বলেছিল? দেখো, একেবারেই এই অভিযোগটা কিন্তু একেবারে প্রধান শিক্ষকের অভিযোগ একেবারেই সত্যি, যে একটি কাগজ নিয়ে আসা হয়, সেখানে বলা হয় যে গুরুত্বপূর্ণ নথি এবং প্রধান শিক্ষককে সই করতে বাধ্য করা হয়। কিন্তু প্রধান শিক্ষক সই না করায় একবারে স্কুল চলাকালীন ছাত্রছাত্রী এবং অভিভাবকদের সামনেই সেখানে কিন্তু ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মৃণাল কান্তি পালকে তাকে কিন্তু ঘাড় ধাক্কা দিতে তাকে কিন্তু বের করে দেওয়া হয় স্কুল থেকে। কোন কাগজে সই করতে বলা হয়েছিল শুভেন্দু? কি ছিল সেই কাগজে লেখা যা সই করতে রাজি হননি প্রধান শিক্ষক? দেখো, সেই বিষয়টি কিন্তু প্রধান শিক্ষক এখনো পর্যন্ত পরিষ্কার করেননি। তবে কিন্তু পঞ্চায়েত সদস্য অর্থাৎ ওই স্কুলের যে পরিচালন সমিতি সভাপতি জানিয়েছেন যে এই যে গুরুত্বপূর্ণ করতে বলা হয়েছিল সেটি স্কুলের কোন ভবন উন্নয়নের ক্ষেত্রে বরাদ্দ টাকার কাগজে সই বলা হয়েছিল, সেটা কিন্তু প্রধান শিক্ষক সই করেননি, এমনটাই অভিযোগ উঠেছে। তার জন্য এরকম মানে একজন বয়স্ক মানুষ, অবশ্যই তিনি সম্মানীয় ব্যক্তি, তাকে এভাবে স্কুলের মধ্যে পড়ুয়ারা দেখছে, আশেপাশে বাচ্চা ছেলেগুলো দাঁড়িয়ে রয়েছে, তারা দেখছে তাদের প্রধান শিক্ষককে এভাবে ঘাড় ধাক্কা দিয়ে মারতে বের করা হচ্ছে। কি বার্তা যাবে পড়ুয়া সমাজে, কি বার্তা যাবে ভবিষ্যতে এই যারা রয়েছেন এই স্কুলের মধ্যে? মানে লজ্জার ছবি। এই ছবি দেখার পরও কিভাবে তৃণমূল নেতা পুরো বিষয়টা অস্বীকার করতে পারেন শুভেন্দু? দেখো, একেবারে সে কিন্তু একেবারে নির্লজ্জের মতো কিন্তু এই অভিযোগটাকে অস্বীকার করেছে। সে বলছে যে প্রধান শিক্ষক তার উপর আক্রমণ করেছে, কিন্তু প্রধান একেবারে সিসিটিভি ফুটেজে, সিসি ক্যামেরার ফুটেজে যেটা দেখা যাচ্ছে, একেবারে ঘাড় ধাক্কা দিতে একেবারে প্রকাশ্যে তাকে কিন্তু স্কুল থেকে বের করে দেওয়া হচ্ছে। এবং এই ঘটনা যখন আলো ছড়িয়ে পড়ে এলাকায়, নিন্দার ঝড় উঠেছে। সমস্ত বিরোধী রাজনৈতিক দলগুলো তারা কিন্তু নিন্দা জানিয়েছেন। তবে প্রধান শিক্ষক এই মুহূর্তে অসুস্থ অবস্থায় কাকদ্বীপ সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন, এবং তিনি খুব শীঘ্রই এই পরিচালন সমিতির সভাপতির বিরুদ্ধে কাকদ্বীপের হারুদ পয়েন্ট উপকূল থানায় লিখিত অভিযোগ জানাতে চলেছেন। তবে তৃণমূল নেতৃত্ব এই ঘটনার কিন্তু এই ঘটনা খতিয়ে দেখছেন। তবে আমরা কাকদ্বীপের বিধায়ক মন্টুরাম পান্ডের সঙ্গে যোগাযোগ করেছিলাম, তিনি কিন্তু বলেছেন যে পুরো পরিস্থিতিটা খতিয়ে দেখা হচ্ছে, পুরো পরিস্থিতি খতিয়ে দেখা হবে। এবং আশা রাখবো যে এই ভদ্রলোকের বিরুদ্ধে, ভদ্রলোক বলতেও আমার কেমন একটা অস্বস্তি হচ্ছে, কারণ একজন স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে যেভাবে উনি ঘাড় ধাক্কা দিয়ে মারতে বের করছেন, তাকে ভদ্রলোক বলতে আমারই অস্বস্তি হচ্ছে। আশা করি এই ব্যক্তির বিরুদ্ধে কোনো রকম ব্যবস্থা নেওয়া হবে। তবে এই বিষয়টার সঙ্গে পুরোপুরি তৃণমূল জড়িয়ে যাওয়ায়, তৃণমূল নেতার নাম জড়িয়ে যাওয়ায় রাজনীতি তো হবে। বিজেপি কি বলছে এই ঘটনা নিয়ে একবার শোনা যাক। এর থেকে প্রমাণ হয় এই তৃণমূলের সরকার কোনো রকমভাবে শিক্ষিত সমাজের পক্ষে নয়, এরা শিক্ষক বিরোধী। এর আগেও বিগত দিনে দেখেছি শিক্ষকদের চাকরি চুরি এরা করেছে, তেমনিভাবে শিক্ষকদেরকে নিগ্রহ বিভিন্ন জায়গায় এরা করছে। তারই একটা ন্যূনতম নিদর্শন কাকদ্বীপের ঘটনা। আর সবথেকে বড় কথা, এই শিক্ষিত সমাজকে এবার চিন্তা করতে হবে যে আগামী দিনে এরা প্রতিবাদের রাস্তায় হাঁটবেন নাকি তৃণমূলের তত্ত্বাবধানে এনারা চাকরি করবেন। রাজ্যের বিভিন্ন ক্ষেত্রে আমরা তোলাবাজির অভিযোগ শুনি, তো হাসপাতাল লেবার রুমেও তোলাবাজি হচ্ছে। ইচ্ছে মতো টাকা না পেলে অসুস্থ প্রসূতিকে রেফার করার ব্ল্যাকমেল পর্যন্ত করা হচ্ছে। হ্যাঁ, আয়াদের একাংশের বিরুদ্ধে এই মারাত্মক অভিযোগ উঠেছে মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে। টাকা চাওয়া নিয়ে আয়া ও রোগীর পরিজনদের তর্কাতর্কির ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। গোটা বিষয়টি তদন্ত সাপেক্ষ বলে জানিয়েছেন মালদার মুখ্য স্বাস্থ্য আধিকারিক।
দৃশ্যটা খুব চেনা লাগছে না? আমার আপনার এলাকার সরকারি হাসপাতালের পরিচিত ছবি। প্রসূতির পরিবারের সঙ্গে আয়ার তর্কাতর্কি। জোর করে ভয় দেখিয়ে প্রসূতির পরিবারের কাছ থেকে টাকা আদায়ের ফন্দি। আমার বোনকে এখানে অ্যাডমিশন করাতে আসলাম। লেবার রুমে ঢুকিয়ে বলছে 5,000 টাকা লাগবে। 5,000 টাকা যদি না দিতে পারো তাহলে এখান থেকে ট্রান্সফার সার্টিফিকেট লিখে দিচ্ছি, হয় চাঁচল নেই নার্সিংহোম নেই মালদা চলে যাও। কথাটা কারা বলছে এই কথাটা? ও মাসিরা বলছে। মুখ্যমন্ত্রী বলেছেন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সাধারণ মানুষের পাশে সরকার আছে। জন্ম থেকে মৃত্যু অবধি এত পরিকল্পনা কোথাও করা হয়নি। কিন্তু মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে জন্মের আগেই টাকার জুলুম সহ্য করতে হয় বলে অভিযোগ। তারা দায়মা রয়েছে, তারা কি কোনো টাকা দাবি করছে? হ্যাঁ। কত টাকা চাইছে ওরা? অথচ দেখুন, হাসপাতালে ঢুকলেই নজরে পড়বে কত বড় করে লেখা, প্রসব পরিষেবা এবং নিশ্চয়জানের জন্য হাসপাতাল বা বাইরের কাউকে টাকা দেবেন না। কিন্তু অভিযোগ, টাকা ছাড়া লেবার রুমে নাকি কোনো কাজই হয় না। সৌজন্যে আয়াদের একাংশ। সন্তানের জন্ম হলে খুশি হয়ে রোগীর পরিবারকে কিছু দিতে বলেন তারা, তাতেও আবার ভাগ রয়েছে। ছেলে হলে বকশিসের পরিমাণ বেড়ে যায়, আর যদি কেউ বেগড়বাই করেন তাহলে প্রসব বেদনা উঠলেও সাহায্যের জন্য এগোন না আয়াদের একাংশ। অভিযোগ মারাত্মক। কারো কাছ থেকে 1500 টাকা, কারো কাছ থেকে 3000 টাকা নিচ্ছেন। মানে টাকাটা কি জন্য নিচ্ছেন আপনারা? মানে এরকম আপনারা কি মানে হাসপাতালে টাকা পয়সা পান? আপনারা টাকা পয়সা দিচ্ছেন হাসপাতাল থেকে? ট্রান্সফার করার হুমকি কেন দিচ্ছেন এদেরকে, যে ট্রান্সফার করিয়ে দিব আপনারা? এই যে যারা আছে, যারা কেউ হয়তো বৌমাকে নিয়ে এসছে, কেউ হয়তো স্ত্রীকে নিয়ে এসছে। টাকা নিয়ে প্রসূতির পরিবারের সঙ্গে ঝগড়ার ছবি বাইরে আসতেই হইচই পড়ে গিয়েছে। নড়ে চড়ে বসেছে প্রশাসন। সরকারি পরিষেবায় সমস্ত রকম চিকিৎসা ফ্রি, এটা নিয়ে দ্বিমত, দ্বৈতমত, ত্রিমত কোনো জায়গায় নেই। যিনি কমপ্লেন করছে তাকেও প্রমাণ করতে হবে 5,000 টাকা নিয়েছে। এখন এর ভেতরে কোনো ষড়যন্ত্র আছে কিনা সেটাও তদন্ত করা উচিত। দিনে দিনে বাংলার কপালে দুর্নীতির দাগ যেন ক্রমশ চওড়া হচ্ছে। কাউকে কবর দিতে হলে, কাউকে দাহ করতে হলে 2,000 টাকা করে সে পায়। যদি 2,000 এর থেকে কম কেউ দেয় তাহলে আমাকে ডাইরেক্ট চিঠি লিখবেন, ডিএম কে ডাইরেক্ট চিঠি লিখবেন, লোকাল পুলিশ স্টেশনে এফআইআর করবেন। ভাবুন একবার, জন্মের আগে টাকা দাও, জন্মের পরে টাকা দাও, এমনকি মরেও শান্তি নেই। সরকার প্রশাসনের কড়া বার্তা সত্ত্বেও দুর্নীতির নাগপাশ যেন আষ্টে পৃষ্ঠে ছড়িয়ে রয়েছে। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যর রিপোর্ট, TV9 বাংলা। জেলায় জেলায় সরকারি হাসপাতালে অব্যবস্থার অভিযোগ নতুন নয়। মালদার হরিশ্চন্দ্রপুরে হাসপাতালে লেবার রুমে আয়ারাজের অভিযোগ, প্রসূতি ও তার আত্মীয়দের নালিশ, সবই তো শুনলেন। তবে সবটাই যে ষড়যন্ত্র হতে পারে সরকারি কর্তা ব্যক্তির মুখে সেটাও শুনলেন। মানে বোঝাই যাচ্ছে আসলে গোটাটাকেই ষড়যন্ত্র বলে দাগিয়ে কাগজ সাফ করে দেওয়া হবে। তা নয় করলেন। এবার আজ মুখ্যমন্ত্রী কি বলেছেন খাস কলকাতা শহরে রাজ্যের সুপার স্পেশালিটি মাল্টি সুপার স্পেশালিটি SSKM হাসপাতাল সম্পর্কে শুনুন। স্বাস্থ্য পরিকাঠামো উন্নয়নে আমরা খরচ করেছি প্রায় 70,000 কোটি টাকা। 14টা নতুন সরকারি মেডিকেল কলেজ, 42টি সুপার স্পেশালিটি হসপিটাল, 13,500টির বেশি সুস্বাস্থ্য কেন্দ্র, 76টি CCU, 3টি HDU, মাদার অ্যান্ড চাইল্ড হাব 17 হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় স্বাস্থ্য পরিকাঠামো নির্মাণে খরচ হয়েছে 70,000 কোটি টাকা। মঙ্গলবার আরও একটা উডবার্ন ওয়ার্ড পেয়েছে SSKM। মুখ্যমন্ত্রী নিজে উদ্বোধন করলেন। শুধু VVIP নয়, আমার আপনার মতো সাধারণ মানুষেরও চিকিৎসা হবে সামান্য টাকার বিনিময়ে। 131টা কেবিনও আছে, 8টা সুইটও আছে, যদিও সুইটের খরচটা একটু ভারী। তবে সব থেকে স্বস্তির কথা হলো স্বাস্থ্যসাথী কার্ডে এখানে চিকিৎসা করা যাবে। নতুন ওয়ার্ড তৈরিতে 66 কোটি টাকা খরচ হয়েছে। মুখ্যমন্ত্রীর আজকের বক্তব্য। প্রাইভেট নার্সিংহোম ভালো নার্সিংহোমকে টেক্কা দেবে, এবং আমার মনে হয় এখানে সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, এখানে কিন্তু কোনো তারতম্য রাখা হয়নি। আমি ভর্তি হলেও যা টাকা দেবো, আর একজন ভর্তি হলেও সেই টাকাটা লাগবে, সেখানেও স্বাস্থ্যসাথী সুযোগ নিশ্চয়ই পাবে। এগুলো তো শুনলেন। এটা হচ্ছে ঝাঁ চকচকে কলকাতায়, যেখানে সব আলো এসে পড়ে, সেখানকার আলো আরেকটু জোর বাড়ানোর কথা। ভালো, এই উন্নয়ন কেউ না করছেন না, এই উন্নয়নে কারোর আপত্তি নেই। কিন্তু প্রশ্ন একটাই, কলকাতার নামী হাসপাতাল যতটা গুরুত্ব পেল, ততটা গুরুত্ব কি জেলার মহকুমার সরকারি হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রগুলো আছে, যেখানে লেবার রুমে ঢুকলেও
কার্যত তোলাবাজির মুখে পড়তে হচ্ছে। যে পরিষেবা পাওয়ার জন্য একটা পয়সাও খরচ করার কথা নয়, তার জন্য গরিব মানুষকে পকেট উপুর করে টাকা ঢালতে হচ্ছে সরকারি হাসপাতালে। ওই অন্ধকার জেলাতে একটু আলোর রেখা পড়বে কি এই এসএসকেএম থেকে, মাল্টি সুপার স্পেশালিটি থেকে, 70,000 কোটি টাকার বরাদ থেকে, 66 কোটি টাকার বরাদ্দ থেকে সামান্য একটু উপচে পড়া উন্নয়ন ওখানে পৌঁছবে? 25 বছর আগে রাজ্য জুড়ে ভয়াল বন্যা হয়েছিল। তখন মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন ম্যানমেড। বিরোধী নেত্রী থাকাকালীন যা বলতেন, রাজ্যের প্রশাসনিক প্রধান হয়েও একই তত্ত্ব তার। এখন মালদার রতুয়ায় যা হচ্ছে তাকে ম্যানমেড ছাড়া আর কি বলবেন বলুন তো? প্রতি মাসেই বাঁধ ভাঙছে, কোটি কোটি টাকা জলে যাচ্ছে, আবার বাঁধ হবে। পকেট ভরার মরশুম এবার শুরু হলো বলে। তেত্রিশ দিনে দ্বিতীয়বার ফের বাঁধ ভাঙল রতুয়ায়। নদীর স্রোতে ধুয়ে মুছে সাফ এবার 6 কোটির বাঁধ। গঙ্গার জলে পুজোর মুখে নতুন করে পথে বসল ভূতনি। মার্চ অগাস্টে এই ভূতনিতেই ভেসে যায় 1.5 কোটির বাঁধ। বিজেপির লোকরা 2-3টা বস্তা ছড়িয়ে লিকেজ করে দিল। তখন তৃণমূল বিধায়ক সাবিত্রী মিত্রকে ফোন করতেই কুকথার স্রোত। এমএলএ ম্যাডাম বলছেন? হ্যাঁ। 2 কোটি টাকা লুট করার পরে আপনি বলছেন যে বাদ বা কে বা কারা এসে বাদ ভেঙে দিয়েছে, বালির বস্তা দিয়ে। সেই বিতর্কের আবহে এ মাসের শুরুতে ভূতনির পশ্চিম রতনপুরে নদীর রিংবাঁধ থেকে বালির বস্তা সরিয়ে দিতে দেখা যায়। অভিযোগ, বাঁধ কেটে ইচ্ছে করে ডোবানোর চেষ্টা হয় গোটা এলাকা। গ্রেফতার করা হয় এক সিভিক ভলান্টিয়ার সহ 2 জনকে। তার মধ্যেই রিং বাঁধ ভাঙল। প্রতি বছরে 3টা-4টা বালির বস্তার রিং বাঁধ তৈরি করছে, আর সেইখানে একটাও বাঁধ টিকছে না গঙ্গা ভাঙন, আর সেখান থেকে বাঁধ কেটে গিয়ে পুরো ভূতনি শেষ হয়ে গেছে। আজকে ভূতনির মানুষকে ডুবানো হলো। ওমেন মেড বন্যা। সেচ দপ্তর শুনতে চায় না, যারা বলেন তাদেরকে পুলিশের ভয় দেখানো হয়। পশ্চিম রতনপুরে রিং বাঁধ ভেঙে হু হু করে জল ঢুকছে রতুয়া 1 নম্বর ব্লকের একাংশ ও ভূতনির সংরক্ষিত এলাকায়। একদিকে গঙ্গা, অন্যদিকে ফুলহারের ছোবল। বিধ্বস্ত ভূতনির লক্ষ লক্ষ মানুষ। প্রত্যেকবার ওই রিং বাঁধের কাজ আর বস্তার কাজ আমরাও বিরক্ত হয়ে গেছি। এবার যাতে আরসিসি ঢালাই বা বোল্ডার এরকম কিছু একটা করা হোক। ডিপেন্ডস অন দ্য গঙ্গা। গঙ্গা যেহেতু এখন রাইজিং লেভেলে আছে, গঙ্গা যদি একটু ডাউন লেভেলে হয়ে যায় তাহলে একটু বেটার ফর আস। প্রশাসনই বুঝতে পারছে না কবে ভূতনিতে স্বস্তি ফিরবে। বুঝবেই বা কি করে? শুখা মরশুমে তো বাঁধের কাজ হয় না, আর কাজ যখন হয় তখন নদীর গা ঘেঁষে। গোটা বাংলা যখন শারদোৎসবে মাতবে, তখন ভূতনির 1.5 লাখ মানুষ ম্যানমেড বানে বোধহয় চোখের জল ফেলবে। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। আশা করি এতক্ষণ ধরে আমরা খবরের খিদে মেটাতে পারলাম, কিন্তু এবার কি চোখের খিদে মেটাবেন নাকি? কি প্যাচে ফেললাম? দেখুন তাহলে। দেখেও শান্তি, আর মুখে পড়লে যেন অমৃত। আমি আপনি যে জিলেপি দেখে অভ্যস্ত তা কিন্তু নয়, এই যে বিরাট বিরাট বড়। বাংলার মিষ্টি জগৎ বৈচিত্র্যে ভরা, তা যেন আরও সমৃদ্ধ হয়েছে বাঁকুড়ার কেঞ্জাকুড়ার এই আশ্চর্য জিলেপির হাত ধরে, যার এক একটা ওজন অন্তত 2 কেজি, কোনোটা আবার 4 কেজি। জিলেপি খুব সুন্দর, মুচমুচে হয়, থাকেও অনেকদিন। আমার যতদূর জানা আর কোথাও হয় না এত বড় জিলাপি। একসময় মিষ্টি ব্যবসায়ীদের বড় বড় জিলেপির বরাত দিতেন কেঞ্জাকুড়ার ভাদু পুজোর উদ্যোক্তারা। তাতেই জিলেপির আকার বাড়তে বাড়তে 4 কেজিতে ঠেকে। পরবর্তীতে ভাদু পুজোর রমরমা কমলেও জিলেপির আকার অবশ্য কমেনি। কিভাবে তৈরি হয় এই মিষ্টি? এটা চালগুড়ি, বিরি বেসন আর রোল ময়দা, ওটা তারপরে ফেট করা হয়, তারপরে জিলাপি হয়। আদর করে কেঞ্জাকুড়ার মিষ্টি প্রেমীরা একে জাম্বো জিলাপি বলে ডাকেন। তবে বছরের সব সময় নয়, ভাদু পুজো আর বিশ্বকর্মা পুজোর সময় অবাক জিলেপির দেখা মেলে। এই জিলাপি আপনার দীর্ঘ প্রায় 40-50 বছর ধরে তৈরি হচ্ছে। এটা বিভিন্ন জেলায় জেলায় যায়। হ্যাঁ, আত্মীয় স্বজন বাড়িতে কুটুম যার যেখানে আছে সেখানে পৌঁছে দেয়। কেঞ্জাকুড়ার জিলেপি আকারেও বড়, দামও। মিষ্টির সুখের জন্য এটুকু তো না মানলেই নয়। বাঁকুড়া থেকে হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা।
যদি MDH কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH